নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকেই। আমি বাজে এখন সকালে 6টা। কালে রাত্রিবেলা বাসন মাঝামাঝি কিছু করে রাখিনি, একদমই ভালো লাগছিল না, যে কারণে ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা উঠে সব কাজকর্ম শেষ করে রান্নাঘর মুছে মাছে দিয়ে ফুল তুলতে গেছিলাম। এদিকে যে কড়াই ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা, সন্ধেবেলায় নীলকণ্ঠ ফুল তুলেছি, ওদিকে জবা ফুল আর এই চন্দন জবা সাদা ফুল সব তুলেছি। দুব্বো ঘাসগুলো তুলে ধুয়ে ধায়ে রেখেছি। তারপরে ঠাকুরের পুজোটা পরে করব, আগে এখন যাব রান্নাঘরে। সকালে একদম চান ফান করে রেডি হয়ে গেছি, সব কিছু দিয়ে জোগাড় যন্ত্র করে দিচ্ছি। এবার এলাম রান্নাঘরে ঠাকুরের জন্য সে ভোগটা যে তৈরি করবো। নিরামিষ বাসনগুলো সব মানে মাজাই ছিল, আর একবার করে ধুয়ে নিয়ে চলে এলাম। হালুয়া করব আর লুচি করব। মায়ের কাছে যে ভোগটা লাগে সেটাই সুনুকে ডেকে দিয়ে এসেছি। আর কালকে এই যে সন্ধেবেলায় পরে নিয়েছি সবুজ চুড়ি, সাথে এই যে সবুজ নেল পালিশ, দু হাতে করে নিয়েছি নেল পালিশ। আর তার পরা কখনো পরবো, ওই জন্য কালকে সন্ধেবেলা থেকে পরে নিয়েছি সব। চলুন প্রথমে হালুয়াটা করি, ময়দাটা মাখাই, অনেক কাজ এখন। ময়দা মাখানো কমপ্লিট, ওই জন্য দূর থেকে দাঁড়িয়ে কথা বলছি, মুখে থুতু পুতু বাই চান্স পড়ে যেতে পারে, তো সেই কারণে। এই যে ময়দা মাখানো হয়ে গেছে, এদিকে তেল দিয়ে দিয়েছি। লুচিটা ছাঁকার পরে আমি হালুয়াটা করবো। বেজে গেছে 6:45। এবার আমি রেডি হয়ে যাবো। সোনাও রেডি হয়ে গেছে, চুল বাঁধবো, ওকে ছাতো এক গ্লাস গুলে দেবো। এদিকে লুচি হালুয়া রেডি ঠাকুরের জন্য। এসে আবার রান্না বান্না আছে, একটুখানি আলু তরকারি করবো, মানে মা ইয়ের জন্য নিরামিষগুলো আগে রান্না করে নেবো, তারপরে ভাত রান্না করবো। আবার এদিকে পুজোর সব জোগাড় যন্ত্র করে রেখে তারপরে আমি যাব মন্দির। বেজে গেছে 7:15। শুনুকে দিয়ে চলে এসেছি। 7টা থেকে পড়া ছিল, 10টার সময় আজকে ছুটি হবে। আসার সময় যে বাস স্ট্যান্ড থেকে নিয়ে এসেছি সজনে ডাঁটা, একটা কাঁচকলা, বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা, মানে আলু ফালু দিয়ে একটা তরকারি করবো। আর এদিকে কাঁঠাল বিক্রি হচ্ছিলো, 500 নিয়ে এসেছি 20 টাকা দিয়ে, ছাড়ানোই বিক্রি হচ্ছিলো। ঠাকুরের থালা ফালাগুলো সব সাজাতে হবে, ফল ফল ধুতে হবে। বসে পড়েছি এখানে ঠাকুরের কাছে, সমস্ত কিছু সাজবাজ নিয়ে ফলগুলো ধুয়ে নিয়ে চলে আসছি, কড়াইগুলো ধুয়ে নিয়ে চলে আসছি। এবার ফুলগুলো এখানে সমস্ত কিছু ভাগ ভাগ করে নিয়েছি। যেমন এটা এই যে মায়ের মন্দিরে পুজো হবে, বিপত্তারিণী মায়ের, সেইখানে এটা এখন ঘরের পুজো করবো। সকালবেলা পুজো করিনি, আমি ওই প্রসাদটা তৈরি করে শুনুকে দিতে চলে গেছিলাম। তো আর এইটা হচ্ছে বাবার মন্দিরে নিয়ে যাবো সেই জন্য। আর এই যে দুব্বো ঘাসগুলোকে তুলে নিয়ে এসেছি। এবার দুটোতে যে আছে, দুটোতে ওই 13টা দুব্বো দিয়ে বেঁধে নেবো 12গুলো। পিছনে স্ট্যান্ড ফ্যানটা বসিয়ে দিয়েছি, প্রচণ্ড পরিমাণে গরম, উপরে সিলিং ফ্যানটা চলছে কিন্তু এই দিকটা হাওয়া লাগছে না, সেই কারণে পিছনে সিলিং ফ্যানটা বসিয়ে দিয়েছি। এদিকে ঠাকুরের কাছে সমস্ত কিছু মানে গুছিয়ে গাছিয়ে রেখে দেবো, সেই জন্য যখন বসেছি তখন আগে বারটা বেঁধে নিয়ে পুজো করে নিয়ে তারপরে আমি এদিকে সমস্ত কিছু ফল কেটে কুটে ভালোভাবে গুছিয়ে গাছিয়ে রাখবো। রেডি করে রেখে দিয়ে গেলে সুবিধা হবে। এদিকে আমার সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে। এই যে ফলগুলো সব কেটে নিলাম, এদিকে যে 5 কড়াই ভিজিয়ে রেখেছিলাম এই যে, আর এই যে ফলগুলো সমস্ত কিছু আছে। 13 রকম হয়ে গেছে লুচি হালুয়া নিয়ে। এদিকে ঠাকুর মশাই হয়েছে 8:27 মতন হয়েছে। এদিকে আমার এই যে সমস্ত কিছু জোগাড় যন্ত্র সমস্ত কিছু কমপ্লিট। এদিকটা ভালোভাবে গুছিয়ে রেখে মোছামুছি করে নিলাম। এদিকে মা যে সবজিগুলো কাটছিল বসে বসে, একটা ভাজা হচ্ছে 5 মিশালি, আর ওটা তরকারি হবে। এবার যাবো রান্নাঘরে যাবো, মশলাটা একটু বাটবো। এদিকে আমার ঘরে এখনও বিছানা গুছানো হয়নি, বিছানাগুলো সব পড়ে আছে। বাজে এখন 9:15। মা এদিকে এই যে লুচিগুলো সব ছেঁকে নিচ্ছে, আর অন্যদিকে এই যে মটরটা তো সেদ্ধ করে নিয়েছি ঘুগনি করবো বলে। এদিকে নিরামিষ তরকারি একটা হয়ে গেল, ওই যে ডাঁটা কাঁচকলা সব এনেছিলাম, টমেটো আলু বেগুন দিয়ে একটা এই যে মা নিরামিষ তরকারি রান্না করে দিয়েছে। এদিকে একটা 5 মিশালি ভাজা করে দিয়েছে। ভাতটা তো হয়ে গেছে। আমি বসে বসে বাড়িটাতে এই যে পায়ে আলতা করছিলাম, আলতা করাও হয়ে গেছে আমার কমপ্লিট। পুজোর সাজও হয়ে গেছে। ঠাকুরমশাই তো বলেছেন উনি আসবে নাকি 10টার সময়, তাই তো মা?
10টার সময় আসবেন তো? বলেছে 10টার সময়, জানি না। সোনুরও ছুটি হবে 10টার সময়। এদিকে কিছু কিছু জায়গায় জলটা ভরে নিলাম। এবার যাব আমার ঘরের এই যে বিছানাটা তুলব। বেজে গেছে 9:40। সোনুকে নিয়ে চলে এসেছি। ফোন করলো মা এসে নিয়ে যাও। আজকে সবাই 9:30 পর্যন্ত পড়বে বলেছে, কেউ বেশি টাইম পড়বে না। ওকে আনতে যাচ্ছি, দেখছি ওদিকে মানে আমাদের মনসাতলাতে ঠাকুরমশাই চলে এসছে। এবার যাবো, সব কিছু মাকে রেডি করে দিয়ে তারপরে আমি নিজে রেডি হবো। 11:15 বাজে। আমাদের এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে আমি মন্দির যাব, বড় বাবার মন্দির। এখানে সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখেছি। ঠাকুরমশাই এসেছিলো, ওনাকে একটুখানি এই যে দিয়ে দিলাম, জুস দিয়ে দিলাম, একটুখানি খেলেন। এদিকে এই যে পুজো আজা হয়ে গেছে। আমার হাতে যেহেতু আমি কুর্তি পরেছিলাম, সাদা কালারের কুর্তি, ওই যে এখানে বেঁধে দিয়েছেন। যাই হোক, এদিকেও পুজো আজা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। বাইরে যা রোদ দিয়েছে, ওরে বাপরে বাপ, ছাতা নিয়ে হেঁটে হেঁটে যাবো। দেখুন কত চড়া। এবার আমি হেঁটে হেঁটে যাব। ওর থেকে ফুল জল পেয়েছেন, মাইকটা একটু ছোট করে দিন বাজে। বেজে গেছে 1:10। চলে এসেছি আমি মন্দির থেকে। এসেই আমার চান হয়ে গেছে। এসে দেখছি সোনু ঘুমিয়ে পড়েছে। মা বলছে তো ভাত খেয়ে নিয়েছে। আর বাইরে যে সমস্ত জামা কাপড়গুলো শুকনো হচ্ছিলো সেগুলো সব তুলে নিয়েছি, ভাঁজ করে সব রেখে দিলাম। এগুলো এই যে আজকে ড্রেস পরেই চলে গেছিলাম মন্দিরে। ওখান থেকে পুজো থেকে এসে আর ভালো লাগছিল না, ওই কাপড়েই চলে গেছিলাম। আজকে আর শাড়ি ফাড়ি পরিনি। কাকা এদিকে কচু নিয়ে এসছে। 1 বোতল জল নিয়ে গেছিলাম, জল খাওয়া শান্তি হয়নি, ওই জন্য আবার এই যে বোতলে জল ভরবো। এখন পরে শান্তি মনে বসে খাবো। 2-3 বোতল জল খেলে তবে কি জল তেষ্টাটা মিটবে। বাজে এখন দুপুরে 2:45। মন্দির থেকে এসেই একটুখানি বসে পড়ে লেগে পড়েছিলাম কাজে। এদিকে সমস্ত যে সমস্ত বাসন কুসন ফেলে রেখে গেছিলাম, এই মাত্র মাজা ঘষা ধোয়া সব করলাম। এটা ঘুগনি করলাম। এটা হচ্ছে ওই যে আদা রসুন দিয়ে হয়েছে, এটা আপনাদের দাদার জন্য, সবাই একটু একটু খাবে আর কি। আর এদিকে এই যে মায়ের জন্য এদিকে নিরামিষ ঘুগনি করলাম। এটা ছোলাটা আর একবার ধুয়ে রেখে দিলাম ভালো করে। এই যে নিরামিষ ঘুগনিটা মার জন্য করে দিয়েছি। আর লুচি তো সকালবেলায় হয়ে গেছিল। এবার একটুখানি বসবো, জানেন না ভালো লাগছে না। মন্দির থেকে এসে যেন নাকে দড়ি বেঁধে কাজ করার সময় দুটো বাড়ি মানে পরপর একসাথে পড়ে গেছে আজকে না, ওই জন্যই মানে একটুখানি যেন বেশি যেন চাপ মতো মনে হচ্ছে। না হলে তেমন কিছু না। এমনি কি আমি শনিবার করিনি, আমি তো প্রত্যেক বছরই করছি, কিন্তু 2টো বার একসাথে পড়ে গেছে, সেই কারণে। শুনে এখন ঘুমাচ্ছে, ওকে 3:30 নাগাদ করে তুলে ওকে কিছু খাইয়ে দিয়ে তারপরে রেডি করাবো। একটুখানি এসিটা চালিয়েছি, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। বাইরেটা হাওয়া দিচ্ছে কিন্তু ঘরের ভিতরটা সেই যেন বিরক্তকর ব্যাপার, ওই জন্য চালিয়ে দিয়েছি। আর এই যে বেগুনি কালার লাইটটা আমার খুবই পছন্দের, সেই জন্য জ্বালিয়ে দিয়েছি। বসে পড়েছি এখানে শুনুকে খাওয়াতে। 4টে মতন বাজতে যায়। শুনুকে খাইয়ে দিই, তারপরে ও রেডি হবে, কাপড় চোপড় পরে রেডি হবে। মেকআপ হতে হতে তো সময় হয়ে যাবে। এই যে ঘুগনি দিয়ে খাইয়ে দিচ্ছি, লুচি আর ঘুগনি। হয়ে গেছি রেডি। বেজে গেছে 6টা। এসে গেছে টোটো। 6:45 সময় বেরোনো ছিল, বাট হয়ে ওঠেনি, 6টা বেজে গেল। এই যে আমাদের টোটো দাঁড়িয়ে আছে ওখানে। শুনো এদিকে রেডি হয়ে গেছে।
Krishna, Chaitanya, Prabhu Nityananda, Jai Advaita, Prabhu Jagannath, Leela Chandra, Prabhu Jagannath, Leela Chandra, Prabhu Jagannath, Leela Chandra, Prabhu Jagannath, Leela Chandra, Prabhu Jagannath. Jai Go Sai Krishna, Jai Jagannath. পূজা নৃত্য গোষ্ঠীকে মহারাজের হাত থেকে উপহার নেওয়ার জন্য অনুরোধ করছি। তো সবাই একবার হরিবলের মাধ্যমে আমরা এই পূজা নৃত্য গোষ্ঠীকে সম্মান জ্ঞাপন করব।